কম বেশি সবাই এই মাছটা পছন্দ করে, কিন্তু লোক লজ্জায় বলতে পারে না আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। তো এখানে সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম নাস্তা বানানোর জন্য। ভাবছিলাম আজকে রুটি করব না, কিন্তু করা হয় আর কি ছেলের জন্য। দেখা যায় অন্য জিনিস খেতে চায় না, বায়না করে, তাই প্রতিদিনই একটা দুইটা রুটি করা হয়। তো একটা দুইটা তো আর করা যায় না, করলে আর কি তিনটা চারটা হয়ে যায় দেখতে মানে বানাতে গেলে। তো এখানে রুটিগুলো ছেঁকে নিব আর কি, ছেঁকে সুন্দর করে ওকে নাস্তা দিয়ে স্কুলে নিয়ে যাব আর কি। দেখা যায় এক একদিন একদিন ভাত, একদিন অন্যান্য জিনিস খাওয়াতে চাই, কিন্তু সে খেতে চায় না আর কি। তো এদিকে এই মা ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আজকে বাইরের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না আর কি বৃষ্টি। মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। পরে দেখলাম যে না, দুপুরবেলা অনেক রোদ ছিল। তো এই বাসায় এসে কিছু থালা বাসন ছিল, এগুলো পরিষ্কার করে নিলাম আর কি। আর স্কুল থেকে আসার সময় বাজারও নিয়ে আসছিলাম কিছু, মাছ এনেছিলাম, সবজি এনেছিলাম। তো এগুলো একসাথে কাটাকাটি করে নিব আর কি। ধোয়াগুলো শেষ করে দেখা যায় অনেকগুলো জমে যায়, যার কারণে ঝামেলা হয়ে যায়। তো এই তো এখন মাছগুলো এখানে পলি ব্যাগ থেকে বের করে নিব আর কি। মাছগুলো কেটে আনছি, যার কারণে ঝামেলা হয় না। তো এখন মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। বাজারে গিয়ে তো দেখি সব কিছুতে চড়া দাম, কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা যে কেমনে চলবো আমি তো বুঝতে পারতেছি না। কোনটা কিনবো আর কোনটা কিনবো না সেইটাই তো বোঝার কোনো দায় নাই আর কি। সব জিনিসের অনেক পরিমাণে দাম। তো মাছগুলোকে ধুয়ে এখন বক্সে অর্ধেকটা রেখে দিব, বাকি অর্ধেকটা রান্না করবো আর কি। তো মাছগুলোকে ধোয়া পরিষ্কার করা, লবণ দিয়ে গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ আর সামান্য একটু লেবুর রস দিয়েছি, যাতে আঁশটে কোনো গন্ধটা না থাকে, যার কারণে গন্ধ আসে না আর কি। তো এখানে মাছটাকে ভালো করে মেখে রেখে এখানে তরকারিগুলো কাটাকাটি করার জন্য আসছি আর কি। তো এখানে মিষ্টি কুমড়া রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। এখানে মাছের পাশে কিছু একটা আলু দিয়ে দিব আর কি। আর পেঁয়াজ ছিল না, যার কারণে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে কড়াইটাতে উল্টাতে পারছিলাম না, যার কারণে কড়াইটা সহই তুলে ফেললাম। তো এখানে মিষ্টি কুমড়ো বসানোর জন্য আমি তেলের উপরে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিব আর কি। পেঁয়াজ, রসুন, তারপর মরিচ, হলুদ, মানে যেগুলো দরকার আর কি মশলা কষানোর জন্য, যা যা লাগে রান্না করার জন্য, তো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে ভালো করে কষাবো আর কি। দেখা যায় মিষ্টি কুমড়াটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল থাকে, খেতেও ভালো লাগে আর কি। তো এখানে একটু ধনিয়া পাতা দিলে আরও একটু মজা হতো, তো ধনিয়া পাতা ছিল না, যার কারণে দিতে পারি নাই। তো এখানে মিষ্টি কুমড়াটা বসাই দিছি। আর এই চুলায় হচ্ছে মিষ্টি কুমড়াটা অপর ওই পাশের চুলাটায় বসাইছি। আর এখন এখানে মশলাটাকে মাছের জন্য ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপর আলুটাকে দিয়ে দেবো আর কি। আলুটাকে দিয়ে কতক্ষণ কষাবো, কষানোর পরে হালকা একটু যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, তখন মাছগুলোকে ছেড়ে দিতে হবে আর কি। তো এইখানে আমি আবার একটু শশা খাচ্ছিলাম আর কি। দেখলাম যে ফ্রিজে একটা শশা পড়ে আছে, তো এটাকে কেটে কেটে একটু বিট লবণ লাগিয়ে খাচ্ছি আর কি। ঠান্ডা ঠান্ডা ছিল তো খেতে বেশ ভালোই লাগছিল আর কি। তো এখানে মাছগুলো এখন আলুটা একটু হালকা করে সিদ্ধ হয়ে আসছে, এখন আলুটার মধ্যে মাছটাকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব। এইদিকে আমার মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। এখন আমার মাছ রান্না হয়ে গিয়েছে, এখন খুব মজা